কি রে টিনু, এত বড় অন্যায়টা করতে পারলি? এত বড় একটা অন্যায় করতে পারলি? এটা ঠিক করেছিস তুই যে এত বড় তোর দিদিভাইয়ের সাথে এত বড় একটা অন্যায় করেছিস? চোখের দিকে, ক্যামেরার দিকে তাকিয়ে পর্যন্ত তুই সবাইকে নিমন্ত্রণ করতে পারিসনি। কারণ হচ্ছে প্রথমত বোন থেকে ডাকিসনি কাউকে, মানে প্রথমে ভিউয়ার্সদের বলেছিস, তারপরে বললি তোমরাও এসো। কেন মনে নেই তোর? যেদিনকে বেরিয়েছিলি সেদিনকে কার হাত ধরে বেরিয়েছিলি? যে তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, ভুলে গেলি তার কথা? অকপটে এতটা বেইমান, এতটা নিমকারাম হোস কী করে? ভালো সেবক পেয়ে গেছিস, ভালো আরও দিদিদের পেয়ে গেছিস, একটু স্ট্যান্ডার্ড দিদিদের পেয়ে গেছিস জন্য এই দিদিটাকে ভুলে গেলি? দেখ তো কতটা কষ্ট পেয়েছে। একটা মুখের কথা, একটা তো ফোন করেছিলি, করতিস তা না? যখন প্রয়োজন হয়েছে তখন তো দিনের পর দিন ফোন করেছিস। তো একবার ফোন করে বলতে পারলি না, দিদিভাই আমি বৃহস্পতিবারে পুজো করছি, তুমি একটু এসো? তোকে শনিবার দিন বৃহস্পতিবারে ভিডিও দিয়ে বলতে হলো যে তোমরা সবাই এসো, যেখানে নাকি পুজোটাই হয়ে গেছে। এগুলো কিন্তু একদম ঠিক করিসনি। তো চলো বন্ধুরা, আজকে বলবো টিনুর ব্যবহারে একজন ভীষণ মর্মাহত কষ্ট পেয়েছে, আর এটা পাওয়া একদমই অলেজ্জ না, সত্যি প্রচণ্ড কষ্ট পেয়েছে। আর তোমাদের বলবো, আরও কিছু কথা বলবো, চলো মূল ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। বারবার আসতে হয় টিনুকে নিয়ে, কারণ সকালে যখন একটা ভিডিও দেয় তারপরে একটা ভিডিও করি, তারপরে ভাবি এই অনেক কথা চলে গেল, তো বাদ হয়ে গেল। তারপরেও দেখলাম যে একজন দিদিভাই, ওর পরম প্রিয় দিদিভাই কষ্ট পেয়েছে, ভীষণভাবে কষ্ট পেয়েছে। সেই জন্য ভাবলাম না, বলতে হবে যে দিদিভাই কষ্ট পেয়েছে, তুই কি এটা ঠিক করলি? সত্যি কথাই। আর এই দিদিভাইয়ের জন্য সত্যিই খুব কষ্ট হয়। যাকেই ভালোবাসলো, যাকেই হেল্প করলো, পুরো ওয়াইটির বিরুদ্ধে গিয়ে, সবার বিরুদ্ধে গিয়ে যাকে হেল্প করলো, মন্দিরাও ধোকা দিল, আবার টিনুও ধোকা দিল। আরে মিনিমাম তো কর্তব্য থেকে দিদিভাইকে একটা নেমন্তন্ন করা উচিত ছিল কি না? আজকে দিদিভাইয়ের ভিডিও অনেকদিন বাদে দেখলাম, মানে টিনু দিদিভাই দেখলাম প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছে। আর এই কষ্টটা টিনু নিজে দিয়েছে, কারণ টিনু বলেনি। টিনু অন্য দিদিভাইকেও বলেছে না, হয়তো খবর আছে যে অন্য দিদিভাইদেরও হয়তো ফোনে নেমন্তন্ন করেছে, তো এই দিদিভাইকে বলেনি। খুব অন্যায় করেছে, কারণ ডে 1 থেকে আমরা দেখেছি এই টিনুর পাশে কিভাবে ঢাল হয়ে, শুধু টিনুর পাশে না, ফোকলার পাশে কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। দেখেছি ফোকলার কলগুলো তার চ্যানেল দিয়ে কি সুন্দর করে রিভিল হয়েছে, মানুষকে জানিয়েছে টিনু কতটা অত্যাচারী ছিল, কতটা সুখী ছিল না, সন্দীপের সাথে ফুলসজ্জা রাতে কী হয়েছিল, সবটা আমরা সেই দিদিভাইয়ের চ্যানেল দিয়ে দেখেছি। আর সেই দিদিভাইকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিল যখন দিনের নাগাল আসলো, যখন ফ্ল্যাট কিনলো, তখন তাকে আর তার নাম করলো না। তাকে একবার মুখের কথা পর্যন্ত একবার একটু ফোন করে বললো না, দিদিভাই আমার ফ্ল্যাটে পুজো, গৃহপ্রবেশ, তুমি কিন্তু এসো। যেখানে নাকি সমস্ত জানাতো এবং আমরা আপডেট হতাম দিদিভাইয়ের থেকে, সবটা জানাতো, কোথায় যাচ্ছে, কি করছে, সবটা জানাতো। তারপরে যখন বুঝেছে যে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায়, সেটাও যখন বলে ফেলেছে, তখন যখন দিদিভাইয়ের আসল রূপটা বুঝতে পেরেছে, বুনু হয়তো সরে গেছে, সেখান থেকে বেঁধেছে দ্বন্দ্ব। তাই বুনু বোধহয় এখন আর কিছু বলে না, জানায় না। খুব কষ্ট পেয়েছে। এটা ঠিক করিসনি টিনু, এইটা ঠিক করিসনি, এটা মানতেই পারবো না। তো যাই হোক, আজকে বুনুর ভিডিওটা দেখে খুব কষ্ট লাগছিলো। আহারে, যাকেই ওকে ভালোবাসলো সেই ওর আসল রূপটা বুঝতে পেরে ওকে তার জীবন থেকে সরিয়ে দিল। খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এই তো গেল বুনু আর দিদি বুনুর কথা। এগুলো টিনু এরকমই করে। টিনু নিজের মানুষের কথাই ভাবে না, নিজের ঠাম্মির কথাই ভাবলো না, নিজের ঠাম্মি তার গৃহপ্রবেশে থাকলো না। আর তো এই পাতানো দিদি কোটাকার ছাড় আমরা দেখতে পেলাম। এই ঠাম্মি তার সুখে দুঃখে আপদে বিপদে কিভাবে টিনুকে সাপোর্ট করেছে, এবং বেড়াতে গেছে সেখানেও কিভাবে সাপোর্ট করেছে। কারণ ঠাম্মির পাশে বসেই তো ভিডিওগুলো করছিল, আমি ঠাম্মির পাশে বসে আছি, আমি ঠাম্মির মাথায় ঘাড় রেখেই ঘুমিয়ে পড়েছি। ঠাম্মিও তো দেখেছি যে কিভাবে একটার পর একটা মিথ্যে কথা বলেছে, দেখেছে না ঠাম্মিও তো ভিডিওগুলো দেখেছে, বুঝেছে যে ও কোনো মতেই ফোকলা আছে বলেনি, দেখেছি তো। তারপরেও যখন আমরা হোটেল দেখে বুঝেছি যে ওই হোটেলে 2টো বেড ছিল, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, সেখানে টিনু কোথায় থাকবে আমরা যখন প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়ে দিচ্ছিলাম, ঠাম্মি কি সেগুলো জানতো না? ঠাম্মিকে দেখেনি? সেই ঠাম্মিকেও যে মানে করতে পারে, ইগনোর করতে পারে, সেই ঠাম্মির কথাও যখন মুখে একবারও আনতে পারে না যে ঠাম্মি নেই, মনটা খুব খারাপ লাগছে, ঠাম্মি এই জন্য চলে গেল, যেটা বলতে পারে না, সে দিদি তো কোন ছাড়। হ্যাঁ, আবার পাতানো দিদি, রক্তের সম্পর্কই তার কাছে ম্লান হয়ে যায়। আর সেটা তো আরও প্রমাণ, নিজের ছেলের কথা যে ভাবে না,
নিজের সন্তান নারী ছেঁড়া ধনের কথা যে ভাবে নিয়ে 11টা মাস ধরে প্রত্যেকে বলছে তুমি কি করে ফ্ল্যাটে রয়েছো, কি করে তুমি 11 মাস ছেলে ছাড়া রয়েছো, কি করে রয়েছো, যে নিজের ছেলের ভালোবাসা নিয়ে ভুলে যেতে পারে, ছেলেকে ভুলে যেতে পারে, সেটা কি বলার অপেক্ষা রাখে? সে তার পাতানো দিদির তার জন্য তার কথা ভাববে, তাকে মানে এই গৃহপ্রবেশে নিমন্ত্রণ করবে। কাজ মিটে গেছে তো সেই দিদিকে, তখন ওই ঝড়ের সময় দিদিকে খুব দরকার ছিল, তখন পাশাপাশি এই সব দিদি তো জোগাড় হয়েছিল না, তাই তখন সেই দিদিকে খুব দরকার ছিল, তাই দুজনকেই ব্যবহার করেছে। এ ওর কাঁঠাল ভেঙে খেয়েছে, আর ওই দিদিও ওই বুনো সুযোগটা নিয়েছে। এটা তো ও বুনো ভিউজের জন্য। তো যাই হোক, তার ছেলে যে নাকি তার ঠাম্মি সন্তান, এগুলো তো রক্ত, তাদের কথাই ভাবে না, সে ভাববে পাতানো দিদির কথা। তো যাই হোক, এই গেল দিদির কথা। এই ভিউজের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল। একটা লাইভ দেখছিলাম, লাইভ না, একটা ভিডিও দেখছিলাম, একটা প্রতিবাদী ভিডিও দেখছিলাম, ভিডিও না ওই অফ করে ভয়েস শুনছিলাম। তা সেখানে হট করে শুনলাম হতচ্ছিরির কথা। হতচ্ছিরি বলেছে যে শুয়ের মিটআপে গিয়ে আন্ডে গান্ডে গিলে এসছে। একজনকে বলে, হ্যাঁ বলেছি। কখন বলেছি? যখন আমাকে খোঁচা তালে কারোর দুর্বল জায়গায় যদি আঘাত লাগে না। আজকে এই কথাটা কেন বেরিয়েছে? ওই যে চুনা গো চুনা, বলেই দিলাম, ওই চুনার ভিডিওতে চুনা দেখি বলছে হতচ্ছিরি আমাকে খাবার খোটা দিয়েছে, শুয়ের মিটআপে গিয়ে আন্ডে গান্ডে গিলেছি। কখন বলেছি? দেবশ্রী অন্তত কোনো আঘাত না পেলে পাল্টা আঘাত করে না, নিজের থেকে করে না। আমাকে যখন বলা হয়েছে ভিউজের জন্য সন্দীপের বাড়িতে গেছি, ভিউজের জন্য দেবাশিসের বাড়িতে গেছি, ভিউজের জন্য মন্দিরার বাড়িতে গেছি, গিয়ে আন্ডে গান্ডে গিলে এসছে, আমাকেও বলা হয়েছে। তার এগেনস্টে বলেছি যে সবাই এরকম যায়। হ্যাঁ, আমাকেও আন্ডে গান্ডে গেলার কথা বলা হয়েছে কোথাও কোনো ভিডিওতে, তাই তার এগেনস্টে ওই কথাটা বলা হয়েছে। আমাকে বিশ্রীভাবে অ্যাটাক করা হয়েছে, হতচ্ছিরি বলে অ্যাটাক করা হয়েছে। যখন তার মানে আত্মায় কষ্ট দেয় না, মানসিকতায় কষ্ট দেয়, তখন তার মুখ থেকেও বেরিয়ে আসে। যার জন্য এই যে চুনা ওই জায়গাটায় কষ্ট পেয়েছে, যে আন্ডে গান্ডে গিলেছে, এটা তো সত্যি কথা, এটা তো দেখেছি। তা ওই জায়গাটায় আঘাত করেছি, তো ওই জন্য তার কষ্ট হয়েছে। এটাই হচ্ছে আমার সাকসেস, যে আমাকে যেমন কষ্ট দিয়েছে, তো সেই কষ্টটা আমিও দিতে পেরেছি। সেই কষ্টটা পেয়েছে জন্যই তার বহিঃপ্রকাশ বেরিয়েছে। হ্যাঁ, অন্যকে কষ্ট দেওয়ার আগে, অন্যকে হার্ট করার আগে 5 বার ভাবতে হয়, 5 বার ভাবতে হয় যে আমি যাকে বলছি কথাটা, তা সে এই কথাটা কতটা তার গ্রহণীয়তা আছে। হ্যাঁ, আমি সন্দীপের বাড়িতে গাড়ি নিয়ে গেছি, আমি কয় টাকা খরচা করেছি, বা এই ধরনের কিছু একটা ভিডিও হয়েছিল, তার এগেনস্টে বলেছিলাম। ওই ভিডিওটা তার এগেনস্টে হয়েছিল। এমনি তো আর বলিনি যে শুয়ের মিটআপে গিয়ে আন্ডে গান্ডে গিলে এসছে, এমনি তো বলিনি, একটা ভিডিওর এগেনস্টে। আর আমি এগেনস্টে ভিডিও করি, আমাকে কে বললে, অন্তত সহক ক্রিয়েটাররা আমাকে বললে তার বলি। তো আজকে যখন শুনলাম না, তখন ভাবলাম যে এরকমই কষ্ট মানুষের হয়, যখন মানুষের ব্যক্তিগত মানে আঘাত করা হয়, তার খাওয়া নিয়ে বলা হয়, তার যাওয়া নিয়ে বলা হয়, তার গিফট দেওয়া নিয়ে বলা হয়, তখন তার খারাপ লাগে। তো যাই হোক, প্রসঙ্গ তো চলে গেল। এবার বলি, টিনুর ভিডিও থেকে অনেক কিছু মিস করে গেছি, সেগুলো আবার বলতে আসলাম। কি টিনু রে, মাস্টারমশাই গেছিল নাকি? বলেছিলি না যে গৃহপ্রবেশের দিন মাস্টারমশাই থেকে আপডেট দিবি আপডেট, কথা দাম রাখবি। মাস্টারমশাই গৃহপ্রবেশে নিমন্ত্রণ করেছিলি, গেছিল তো, আপডেট দিবি, তাহলে বুঝবো তোর কথার জবানের দাম আছে। এত বড় বড় লেকচার মেরেছিলি না সেদিনকে, যে তোমরা এসে দেখো কার সঙ্গে আছি, ওই দিনকে এসো গৃহপ্রবেশের দিন। তাহলে তাড়াহুড়ো করে এত চুপি করে নিলি কেন? করে নিয়ে এসে 3 দিনের পরে 2 দিন বাদে ভিডিও দিলি কেন? সবাই জানে। আমাকে একজন কমেন্টও করেছে, দিদিভাই ওই যে গৃহপ্রবেশের পরে 3 রাত্রি থাকতে হবে না, সেই জন্য 2 দিন বাদে ভিডিও দিয়েছে। কারণ কোনো ভিউয়ার্সরা যদি চলে যায় আপডেট পেলে। বুঝতে পেরেছিস? তোকে সবাই বুঝতে পেরেছে। আর তোর মা যে ফ্ল্যাটের ওপর থেকে রিলস দিচ্ছে, আমরা দেখেছি, বুঝেছি যে তুই ফ্ল্যাটে আছিস, হয়তো মাকে নিয়েই আছিস, মাও রয়েছে, কারণ ভয়ও তো আছে না, ভিউয়ার্সরা যেতে পারে, ভয়ও তো একটা কাজ করছে না। আর মা উপর থেকে বসে বসে রিলস দিচ্ছে। তো যাই হোক, তো মাস্টারমশাই আপডেট দিস, কিন্তু বলেছিলি যে কথা দিয়েছিলি সেই কথাটা রাখবি, মাস্টারমশাই আপডেট দিবি, তাহলে বুঝবো তোর ক্ষমতা আছে। একজন বড় ব্লগার, বড় বড় লেকচার মেরেছিস, সে লেকচারের আপডেট দিবি। এবার বলি বিড়ালের কথা। তুই বলছিলি যে বিড়ালটাকে কিটিকে তুই নিয়ে যাবি। আমাদের বাড়িতে বিড়াল ছিল একসময়, আমার খুব প্রিয় বিড়ালগুলো ছিল, এখন আর নেই। তো কিটিকে নিয়ে যাবি, তোর তো এটাই অভ্যাস না, তুই তো বুঝিসই না যে সন্তান মা ছাড়া থাকলে কীরকম হয়। তোর তো এটা ফিলিংসই নেই। কী সুন্দর বলে দিলি, কিটিকে নিয়ে, মানে এত ভালোবাসিস, কিটিকে নিয়ে যাবি কেন? তার মায়ের কাছ থেকে তার বাচ্চাটাকে নিয়ে যাবি। আর তুই তো জানিস এর কোনো ফিলিংসই নেই। নিয়ে যাব,
সবাই তো তুই না, ওই বিড়ালটা কেঁদে কেঁদে বেড়াবে, জানিস তো। ও মা যখন বাচ্চাটাকে নিয়ে যাবি, বাচ্চাটাও যেমন পাগলের মতো করবে মায়ের জন্য, মায়ের দুধের জন্য, সেরকম মাও কেঁদে কেঁদে বেড়াবে। সবাই তো তোর মতো সম্পর্ক না। কেন করবি ওই পশুটাকে, তাকে সন্তানহারা বা ওই সন্তানকে মাহারা কেন করবি? কেন করবি? সুন্দর দুজনে খেলছে, দৌড়াচ্ছে, তুই বলেছিস তাই বললাম, হঠাৎ করে লাগলো কথাটা যে কি বলছিস তুই, কারণ তোর কাছে তো এটা ম্যাটারই করে না। নিয়ে যাবো বাচ্চাটাকে, অথচ তোর বাড়িতে কি সুন্দর খেলাধুলা দেখাচ্ছিস নাকি? এটা তোর একটা কন্টেন্ট, মানে এটা যদি এখানে থাকে ফ্ল্যাটে ভিডিও করবি, কী বা দেখাবি? তাই কিটিকে নিয়ে গেলে কিটিকে একটু দেখাতে পারবি। আর সব ফ্ল্যাটে পশু পাখি করে না, অ্যালাউ করে না, কারণ বিড়ালকে তো তুই আর বেঁধে পোষা মানে ঘরে রাখতে পারবি না। সে এবারই ও বাড়ি যাবে, এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট ঘরে যাবেই, অবজেকশন আসবে। সেইটা আমার প্রসঙ্গ না। প্রসঙ্গ হচ্ছে ওই কিটিকে, ওই দুধের মানে পশুটাকে কেন মাতৃহারা করবি? তোর অভ্যাসটা তোর ভিডিওর জন্য, তোর স্বার্থে এই পশুটাকে এই বাড়িতে ব্যবহার করছিস কর, কিন্তু তোর স্বার্থে এটাকে নিয়ে যাস না। এটা তো করবি তোর নিজের কন্টেন্টের জন্য, কিটিকে নিয়ে যাবি বলছিস যেটা, সেটা করিস না। প্রত্যেকে প্রতিবাদ করেছে যে ওইটুকু একটা বিড়ালের বাচ্চাকে তোর কন্টেন্টের জন্য নিয়ে যাস না। সেইটুকু শুধু বলবো, অন্তত বড় হোক, যখন মা আর সন্তানের থাকবে না, বড় হয়ে যাবে, তখন নিয়ে যাস। শুধু কন্টেন্টের জন্য তুই যে সবাইকে ব্যবহার করিস, এমন পশুকেও ছাড়িস না, পশু পাখিকেও ছাড়িস না, সেটা সবাই বোঝে। আর তোর আজকের ভিডিওতে সেটা আরও পরিষ্কার যে তুই তোর কন্টেন্টের জন্য, তোর স্বার্থের জন্য একটা বিড়ালের বাচ্চাকেও ছাড়তে চাস না, একটা বিড়ালের বাচ্চাকেও ছাড়তে রাজি না। সেটা সবারই কিন্তু খারাপ লেগেছে, বুঝতে পেরেছিস? সবারই খারাপ লেগেছে। তো বিড়ালের বাচ্চাটাকে নিয়ে যাস না, ওকে মাতৃহারা করিস না, বুঝতে পেরেছিস? তোর কালকের ভিডিও আসবে, পুজোর ভিডিও দেখবো, নিমন্ত্রিত কারা কারা গেছে, কাদের দেখেছি। হ্যাঁ রে, তোর এই যে কাছের যে দিদি ভাইরা, তাদেরও ডাকিসনি না? মানে এখন তো তোর মধ্যেও দুটো দল আছে, খুব পেয়ারি তোর কাছের দুজন আছে, আর এই তোর যে মানে দালাল দিদি ভাই, তাকে তো দূরে করে দিয়েছিস। তো কাউকেই কি বলিসনি? মানে সেবক দাদাও আসেনি ফ্যামিলি শুদ্ধ? নিশ্চয়ই দেখবো, করে আছি। মাস্টারমশাই তো যায়নি, 100% শিওর মাস্টারমশাই যায়নি। তো সেবক দাদাকেও নিশ্চয়ই দেখবো, গার্জিয়ানের মতো নাকি দেখাতে পারবি তো ক্যামেরাটা খুলে পুরো বাড়ি মানে ইটা দেখাতে পারবি তো? সেবক দাদা নিশ্চয়ই যাবে, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমাদের উঠে এসছে সেবক দাদা তোকে ফ্ল্যাটটা ঠিক করে দিচ্ছে, আর এটা আমরা প্রথম থেকেই জানতাম। এবং সেটা ফ্ল্যাট মালিকের মুখের থেকেও শোনা গেছে, ফ্ল্যাট মালিকের মালকিনের থেকেও শোনা গেছে, নাম ধরে শোনা গেছে যে তোদের ফ্ল্যাটটা কে ঠিক করে দিয়েছে। তাহলে তাকে, আর সে যে গার্জিয়ান, সেটা তোর পেয়ারের দিদিও বলে দিয়েছে যে তোকে পুরোটা গাইড করছে, যাতে ফোকলা তোর জীবন থেকে সরে যায়। এরকম অনেক বার্তা দিয়েছিল, যেটা কোনো দিনই সম্ভব না, যার এটা জাস্ট এটা ছড়িয়ে দেওয়ার জন্য। তা সেই সেবক দাদাকে তো অন্তত বলেছি, সেবক দাদার বাড়িতে মনে হয় তালপুকুর, যেখান দিয়ে রাত দিন ভিডিও মানে বাজার ঘাট করতে যাচ্ছিস, তালপুকুর না সেবক দাদার বাড়ি? তা সেবক দাদাকে বলেছিস তো? কারণ আবার বললে পরে বলবে যে লাইভ, আবার জিজ্ঞাসা করবে কেউ, ও দাদা নিমন্ত্রণ করেছিল নাকি? যদি এরপরেও যদি লাইভে শুনি যে না, তো নিমন্ত্রণ করেনি, তাহলে তো এটা খুব অন্যায়। তাহলে যদি সেবক দাদাও না থাকে, মানে তোর গার্জিয়ান, এদিকে ঠাম্মিও থাকলো না, বাবা জানি না থাকবে কি না, কারণ বাবারও ডিউটি দেখেছি, শুনেছি। হ্যাঁ, তো গৃহপ্রবেশটা তাহলে কাদের নিয়ে করবি? একটু বলিস তো, যে সেবক দাদাকেও যদি না দেখতে পারি, মানে তোর গার্জিয়ান মাস্টারমশাইকে তো বাড়িওয়ালা, তার মর্জি, নাই যেতে পারে। বললাম ওয়েট করছি তোর ভিডিওর জন্য, কালকে তোর ভিডিও আসবে, তোর গৃহপ্রবেশের ভিডিও। মানে লুকিয়ে ভয়ে বলতে পারলি না, ডেটটা জানাতে পারলি না দুদিন আগে। যদি কোনো ভিউয়ার্সরা তোর বাড়িতে চলে যায়, ওই যে একজন কমেন্ট করেছে তোমার পাশেই তোমার ফ্ল্যাটের পাশেই আমি থাকি, তোমার সাথে দেখা করব, এরকম ভিউয়ার্সরা যদি জেনে যেত, তাহলে তো চলে যেত তোর বাড়িতে, একটু দেখে আসি। তো এত বড় ব্লগার ফ্ল্যাটে, আমাদের আশেপাশের ফ্ল্যাটে গৃহপ্রবেশ করছে, যেত না? যেত। আর সেই ভয়েই তুই ডেটটা ডিক্লেয়ার করিসনি। তোর দিদিরা যতই পলাও করে বলুক না কেন, ওর এখনো ডেট ঠিক হয়নি, ও এখনো ডিক্লেয়ার দেয়নি। ও তো বলেছে ডিক্লেয়ার দেবে। আমার কেন এত রাগ হচ্ছে বলতো? ওই যে বলেছিলাম না যাব, ওই জন্য আমার রাগ হচ্ছে, যে ভেবেছিলাম তোর যাব গৃহপ্রবেশে, ওই জন্য রাগ হচ্ছে। আর তুই সেই ভয়েই, আমার ভয় না, মানে ভিউয়ার্সদের ভয়েই তুই এইটা গৃহপ্রবেশের ডেটটা বলিসনি। তো সবাই মোটামুটি বুঝে গেছে যে তুই কতটা সত্যি কথা বলিস।
সবাই বুঝে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ছোট্টর মধ্যে এইটুকু ভিডিও দিলাম, কারণ ওর বিড়ালটাকে নিয়ে খুব হচ্ছিল, টেনশান হচ্ছিল, মানে ভাবছিলাম এই কথাগুলো বলার দরকার, কারণ বিড়াল ছিল তো অবলা। কখনো দেখেছি যদি বাচ্চা মরে গেছে বা পাওয়া যাচ্ছে না, মায়ের কান্না, বা আমাদের পাশের বাড়িতেও যখন দেখি না বাচ্চা বিড়ালগুলো আছে, তাদের বাচ্চারা যদি মরে যায় বা অনেক সময় কুকুরে মেরে টেরে দেয় না, তখন দেখেছি। কারণ ওর বাড়ির বিড়াল, কালো বিড়ালটাকেও আর দেখা যায় না, হয়তো শিয়ালেই নিয়ে গেছে, কারণ ওদের কোনো ফিলিংস নেই। তো যাই হোক, তখন দেখেছি মা কেঁদে 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 বেড়ায়। ওই জন্য বললাম, ওই জন্যই কথাটা বললাম, কারণ ওর তো দুঃখ দরদ কিচ্ছু নেই, যার নিজের সন্তানের প্রতি ভালোবাসা নেই, স্নেহ মমতা মায়া নেই, তার ওই বিড়ালের প্রতি থাকো, নিয়ে যেতেও পারে কন্টেন্টের জন্য, ও নিয়ে গেল বিড়াল, তাতে কি এসে গেল? ওর মা কাঁদলো বা বিড়ালটা কাঁদলো, কিচ্ছু এসে যায় না, ওর কন্টেন্ট হলেই হবে। ওই জন্য বললাম। আর বললাম যে মাস্টারমশাইয়ের কথা, যে মাস্টারমশাই তো কোথায়, মাস্টারমশাইয়ের আপডেট পাবো তো কালকে, তাকিয়ে আছি মাস্টারমশাইকে দেখতে পাবো এই সুযোগে, যে ফ্ল্যাটের মালিককে দেখবো, ওই জন্য, আর কিছুই না। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো। তো সবাই ভালো থেকো, টাটা।